নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। অবশেষে লিলুয়া থানার পুলিশের জালে হাওড়া জগদীশপুরের বাসিন্দা সুভাষ রায়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুভাষ রায়ের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এই সুভাষ রায়ের বিরুদ্ধে? সুভাষ রায়ের বিরুদ্ধে যে অভিযোগ, এর আগে অর্থাৎ তৃণমূল সরকার যে সময় ছিল সেই সময় অর্থাৎ যে তোলাবাজি এবং হুমকি দেওয়া হতো, এরকমও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং লিলুয়া থানায় এই ঘটনার জেরে কিন্তু অভিযোগের দায়ের হয়েছিল এবং সেই লিলুয়া থানা কিন্তু তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ এই চামড়াইলের বাসিন্দা সুভাষ রায়, তার কিন্তু দীর্ঘদিন ধরে তোলাবাজি এবং একাধিক হুমকিও দিচ্ছে বিভিন্ন মানুষজনকে। তো সেই কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রেই, এবং আজ তাকে লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়। এবং তার বিরুদ্ধে এছাড়াও যেটা জানা গেছে যে বিভিন্ন অভিযোগ যেগুলি আসছিল, আরো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অর্পণ। দীর্ঘদিন ধরেই তোলাবাজি, মারধর, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ। অবশেষে লিলুয়া থানার পুলিশের জালে হাওড়া জগদীশপুরের বাসিন্দা সুভাষ রায়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করা হয়েছে। সুভাষ রায়ের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।